এখন নয়না কিন্তু 28 নম্বর ছবিটা দেখে কিছুতেই বুঝে উঠতে পারছে না যে তার ইউনিভার্সিটির সেই ব্রাত্যদা কি করে তার সঙ্গে হোটেলে হাজির হলো। অবস্থাটা ভাবুন, 28 নম্বর ছবিতে আমি হোটেলে, আর দূরে দরজায় সৌম্য। 27 নম্বর ছবিটা যতক্ষণ না নয়নার হাতে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত ও কিন্তু গোটা ব্যাপারটা বুঝে উঠতে পারবে না, মানে আমি কি করে হাজির হলাম। ব্যাপারটা যতটা জটিল মনে হচ্ছে ততটা নয়। আপাতত নয়না 27 নম্বর পোলারয়েডটা খুঁজছে। হ্যালো। হ্যালো, ব্রাত্য বলছি। হ্যাঁ বলো। মানে আমার একটা জরুরি কথা বলা ছিল তোমার সঙ্গে। বলো। না মানে সামনে বসে বলার দরকার আছে, এমনি এরকম ভাবে ফোনে বলা যাবে না। কি? কিছু বুঝতে পারছি না, বলো না কি বলবে। তোমার কি আমাকে কিছু বলার আছে? তুমি কি বাড়িতে আছো বিকেলবেলা? দেখো আমি একটু ব্যস্ত আছি, তুমি 4টা নাগাদ এসো, ঠিক আছে? আচ্ছা। ডাক্তাররা রোজই আসতো সৌম্য মতো। এমন কি ঘটলো যাতে সৌম্য ব্রাত্যদা আমার সঙ্গে হোটেলে কেন? ওর সাথে তো কোনো যোগাযোগই ছিল না। 27 নম্বর না হলে কিচ্ছু বুঝতে পারবো না। পাশে ব্রাত্যদা। রাস্তার শেষ হয়, আস্তে চালায়। দিদি একটু সরুন না। বসুন দিদি। আপনি, তুমি নয়নিকা না? হ্যাঁ, কেন বলুন তো? বলুন তো। ব্রাত্য, ইউনিভার্সিটি, মিউজিক ক্লাব, নাট্য ভাবনা। আচ্ছা ব্রাত্যদা। একটু ধরিয়ে দেবে, মানে এবং আমার বড় বড় চুল ছিল, গিটার বাজাতাম আমি, লাল ডিম তুমি, আমরা একসঙ্গে বসে আড্ডা মারতাম লনের ওই লবি 3 নম্বর খোপে বসতাম আমরা, নাসিরের চায়ের দোকান। আরে বাবা, তোমার তোমার মনে থাকতো না বলে তোমাকে সিলেবাস আমি পড়ে দিতাম তোমাকে। বাংলা অনার্স? হ্যাঁ। ওই যে লাজুক গোধূলি হেসে যায় ভালোবেসে, পলকে পাল্টে যায় রোজের জীবন, অন্য সীমানা খোঁজে অন্য ঠিকানা। কি হবে আসতে? এ জীবন খুঁজে ফেরে অন্য জীবন, লাজুক গোধূলি হেসে। ব্রাত্যদা তুমি একদম পুরোটা কইরা ফেলান। থামলেন কেন? পুরোটা হয়ে যাক। আমার মনে রাখার প্রবলেমটা একটু বেড়ে গেছে, তাই। আচ্ছা একটা ছবি তুলি তোমার, কেন? মনে রাখতে তোমায়, কি ভালো লাগছে। মিউজিক হয়ে গেল, আবার শুটিং। দেখো সাবধানে পড়ে যাও না। ব্রাত্যদাকে নিয়ে শুধু হিংসে করার লোক তো সৌম্য নয়, তবে কিসের রাগ ওর ব্রাত্যদাকে নিয়ে? হোয়াট হ্যাজ হি ডান? কোথায়? আমার চাই 40 40 40 40। Impossible task.
ম্যান ওম্যান রিলেশনশিপটা আমার কাছে খুব ভাবনার, খুব টেনশনের। অন্য বন্ধুদের দেখেছি যখন তখন ব্রেকআপ হচ্ছে, ঝগড়া হচ্ছে। আমার মা বাবাও তো একসঙ্গে থাকলো না। আই ডোন্ট ওয়ান্ট টু গো রং। তাই আমি সব পুরুষেই সজাগ। গন্ডগোলটা হলো মাই ড্যাম মেমোরি। I have to look for 40. অ্যাকচুয়ালি নয়নিকা চায় যে ওর জীবনের প্রতিটি ইম্পর্টেন্ট মুহূর্তের ছবি তোলা থাক, তা যেখানে ও আছে সেই ছবিটা তো কাউকে তুলে দিতেই হয়। আচ্ছা ব্রাত্যবাবু, আপনি আমার ফ্র্যাঙ্কলি বলুন তো আপনি কি চান? আরে সৌম্য, কখন এলে? এই তো এলাম। শোনো, আমি এক্ষুনি চলে যাবো, খুব আচ্ছা, জরুরি চা কাজ। খাবে তো? আমি খাবো না, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। নেক্সট স্যাটারডে ঠিক সকাল 10টায় আমাদের বাইরে কোথাও দেখা করতে হবে। অনেকগুলো জরুরি কথা আছে। তুমি তো সবকিছু আবার ভুলে যাও, প্লিজ এটা ভুলো না, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি হয়েছে বলো তো? কিচ্ছু হয়নি। চলি আমি। ব্রাত্যবাবু, একটু দাঁড়াও। এভাবে তোমাদের দুজনে একটাও ছবি নেই। বিরক্ত লাগতো আমার ব্রাত্যকে, একটা হিপোক্রিট। তোমার বয়ফ্রেন্ড? উফ, আমার কলিগ। ব্লাশ করছো কেন? ইট ইজ ন্যাচারাল। আমরা একসঙ্গে ফিরছিলাম, তাই ধরে নিয়ে এলাম। ইজ এ ভেরি। যা, চাটা নিয়ে যা। তুমি নিয়ে যাও না, আমাকে একটা ফোন করতে হবে। কাকে ফোন করব বলেছিলাম? তোমাকে রিমাইন্ড করতে বলেছিলাম না? বাবল গাম। ও হ্যাঁ, বড় মামা, একটা মেডিকেল সার্টিফিকেট দরকার। 473215 থ্যাঙ্কস। হ্যালো, বড় মামু? হ্যাঁ, একটা ওই মেডিকেল সার্টিফিকেট দরকার ছিল। হ্যাঁ। রিল্যাক্স। তুমি লজ্জা পাচ্ছিলে নাকি আসতে? আমি একা থাকি, চলে আসবে যখন খুশি। কেউ এলে খুব আড্ডা জমে যায়। লাস্ট কদিন ধরে খুব বোর্ড হচ্ছি জানো, জ্বর হয়েছে তো, কারণ গো আউট। আর না হলে তো আমি অফিস থেকে সোজা 7টার মধ্যে বাড়ি চলে আসি। আপনার সঙ্গে আলাপ হয়ে ভালোই হয়েছে জানেন। আমি ওই একই স্কুলে পড়াই। ওর সমস্যাটা তো খুব অদ্ভুত। মানে আপনি নিশ্চয়ই জানেন যে কি বলবো, ও কিছুই মনে রাখতে পারছে না। আমার তরফ থেকে যেটুকু যা হেল্প করার আমি খুবই চেষ্টা করছি, কিন্তু কেন এরকম হচ্ছে বলুন তো? স্কুলে কোয়েশ্চেন পেপারস নিয়ে একটা এমন ব্যাপার হয়ে গেল, আমি ওকে বারবার জানতে চাইছি যে মানে কি ব্যাপারটা কি হয়েছিল, বা ভেরি স্যাড, মানে ও সেটাও মনে করে বলতে পারছে না। ছোটবেলা থেকেই এটা আছে প্রবলেম। তুমি চট করে একটা পোলারয়েড ক্যামেরা কিনে ফেলো, বুঝলে? তোমার কিন্তু 3-4 দিনের বেশি কিছুই মনে থাকছে না। ধরো এই 3-4 দিনের মধ্যে যে দৃশ্যগুলো তোমার মনে রাখতে ইচ্ছে করবে বা যে মুহূর্তগুলোকে তোমাকে ধরে রাখতে ইচ্ছে হবে, তার সব কটা ফটোগ্রাফ তুমি পোলারয়েডে তুলে রাখবে।
সব কটা ছবির পেছনে তুমি একটা নাম্বার লিখে রাখবে, 1 2 3 4 5 6 করে, সঙ্গে একটা ক্যাপশন। এমন একটা ক্যাপশন লিখবে যাতে সেটা দেখে তুমি সেই পুরনো ইনসিডেন্টটাকে রিকালেক্ট করতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে, যদি গুলিয়ে যায়, ধরো নাম্বার 29 ছবি তুলে তুমি ক্যাপশন দেখলে কিছুই মনে করতে পারছো না, ইউ গো টু 28, ক্যাপশন পড়লে ঠিক মনে পড়ছে না, দেন হোয়াট ইউ ডু, ইউ গো টু 27, 26, 25, দেখবে ধীরে ধীরে সব কথা ঘটনা কিন্তু তোমার মনে পড়ে যাচ্ছে। স্যার তোমাকে একবার দেখা করতে বলেছেন। ঘাবড়ে যেও না, ঠান্ডা মাথায় সব গুছিয়ে বলো। দেখো মানে সমস্যাটা তো একটা একটা সমস্যা আছেই, সেটা নিয়ে যত ঝামেলা তৈরি হয়েছে। স্যারকে বুঝিয়ে বলো। কি হলো না না, কি ভাবছো? না, আমার মনে হয় চাকরিটা আর করতে পারবো না। স্যার আর কি বলবেন আমি জানি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। জানো, একটা কিছু ঘটতে চলেছে। তোমার মুখ দেখেই তো। কি? আমার মুখ দেখে কি? তোমার চোখে দেখেছিলে আমার সর্বনাশ। স্যার, আমি রিজাইন করতে চাই। আমি কিচ্ছু মনে রাখতে পারছি না। I need time to recover, sir. আমি আর দায়িত্ব নিতে পারছি না, প্লিজ। নয়নিকা, তুমি কিছুদিন ছুটি নাও, বাড়িতে রেস্ট নাও, ডাক্তার দেখাও। দেখো কে কখন কি বললো কিছু তুমি শুনো না। আর কত ছুটি নেব স্যার? প্রয়োজন হলে 6 মাস, 1 বছর। আমায় এরকম কেউ হেল্প করেনি। ইউ লাইক মাই ফাদার, স্যার। আপনার একটা ছবি তুলি? Can I take a photograph? Oh, sure. মনে মনে জানি আপনি ছুটি দিলেও আমি আর ফিরতে পারবো না। কেন? আমার মেমোরি ক্রমশ কমছে। 1 বছর পর স্কুলের পথ মনে থাকবে তো? না, এই মাত্র বেরোলে আবার ফিরে এলে। হোয়াটস রং উইথ ইউ? ইস, কি অগোছালো করে রেখেছো ঘরটা। দমকা হাওয়ায় সারা ঘর এলোমেলো হয়ে গেল।